আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে একটা অন্যরকম ভিডিও। আর ভিডিওটা হচ্ছে মক্কার বিভিন্ন দর্শনীয় স্থান, অর্থাৎ মক্কার যেসব জায়গায় ইসলামের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে সেসব জায়গা নিয়ে আজকের ভিডিওটা করতেছি। তো আমি আসছি আজকে মক্কায়, আমার শ্বশুরের কিছু হাজি আছে, তো তাদের সাথে আজকে মক্কার জিয়ারতে যাচ্ছি। তো মক্কার প্রত্যেকটা জিয়ারত স্থান আপনাকে থেকে দেখাবো, এবং আমি যতটুকু জানি ওই স্থানগুলো সম্পর্কে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা আজকে যেসব জায়গায় ঘুরতে যাব সেগুলো হচ্ছে জাবালে সুর, এবং তারপর হচ্ছে আরফা, তারপর জাবালে রহমত, তারপর হচ্ছে মুজদালিফা, মিনা, জাবালে নূর, তারপর হচ্ছে জান্নাতুল মোয়াল্লা, তারপর হচ্ছে মসজিদে জিন, তারপর মসজিদে সাজারা, এইভাবে আরও অনেকগুলো স্থান আছে। তো এইগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো এবং ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, কথা কথা চলে এসেছি আমরা এই বাসে করে। আজকে ট্যুরটা হচ্ছে আমাদের বাসে। আর বাস থেকে ভিডিও করছি, অনেকগুলো ভিডিও ঠিকমতো নিতে পারি নাই, বা কিছু কিছু ভিডিও তেমন ক্লিয়ার হয় নাই আসলে। আর রোদ ছিল প্রচুর, সেই জন্য সঠিকভাবে ভিডিওগুলো করা হয় নাই। তো যতটুকু পারছি আমি চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী আপনাদের মাঝে সেই জায়গাগুলো ভিডিও করে নেওয়ার জন্য। তো এখন আমরা প্রথমে আসছি, এটা হচ্ছে জাবলে সুর। আর জাবলে সুরের ইতিহাস হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন কাফেরদের ভয়ে উনি 3 দিন এখানে অবস্থান করছিলেন। তা আর অবস্থানকালে ওনার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো এটা হচ্ছে সেই জাবালে সুর। আর আমি তো এটা সম্পর্কে এত বেশি কিছু জানি না, যতটুকু জানি সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তারপর জাবালে সুর থেকে আমরা চলে যাচ্ছি, আমরা এখন যাব আরফা। তো যাওয়ার পর তো হঠাৎ দেখলাম যে রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। দেখেন কী অবস্থা হচ্ছে গাড়িগুলার। আর এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল। তো আমরা এখান থেকে যাচ্ছিলাম আরফার মাঠে। আর এইটা হচ্ছে, আপনারা অনেকে নাম শুনছেন, যারা দেখছেন তারা দেখছেন, যারা না দেখছেন, এটা হচ্ছে মক্কা ইউনিভার্সিটি, অর্থাৎ যেটাকে বলা হয় উম্মুল কোরা ইউনিভার্সিটি মক্কা। এখান থেকেই এটা সৌদি আরবের প্রসিদ্ধ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটা। আর এটা হচ্ছে সেই মক্কা ইউনিভার্সিটি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা দেখারও সুযোগ হয়েছে। এখানে তো যাওয়ার কোনো সিস্টেম নাই, যদি থাকতো হয়তো গাড়ি নিয়ে যাওয়া যেত। তো এই মেন রোড থেকে বাস থেকে যতটুকু পারছি গাড়ি থেকে ভিডিও করার। তারপর এখন আমরা প্রায় আরাফার মাঠে যাচ্ছি। এটা হচ্ছে একটা ওভারব্রিজ, এই যে আমরা ওভারব্রিজ দিয়ে ওভারব্রিজ ওভারটেক করে যাইতেছি। আর এটা হচ্ছে মেন হাইওয়ে। আর এই হাইওয়েটা হচ্ছে মক্কা থেকে তায়েফ। যারা মক্কা থেকে তায়েফ আসা যাওয়া করে তারা এই জায়গাটা অবশ্যই চিনবে। এটা হচ্ছে সেই রাস্তাটা। তো এখন আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে সেই আরাফার মাঠ। আমরা এখন আরাফার ময়দানে চলে এসেছি। আর এই যে গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে সাজারাতু জিয়া, অর্থাৎ এগুলোকে জিয়া ট্রি বলা হয়। এটা আমি শুনছি অনেকের কাছে, এটা নাকি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি এদেশের গভর্নমেন্টে দান করছিলেন এগুলা আরফার মাঠ লাগানোর জন্য। আর এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী মসজিদে নামিরা, এটা আরফার মাঠে অবস্থিত। এটা আমি অনেকের কাছে শুনছি, এখানে নাকি একসাথে 5 লক্ষ লোক নামাজ পড়তে পারে। আর এখানে বছরে একদিন নামাজ হয়, সেটা হচ্ছে জোহরের নামাজ কসর করে এখানে এসে সবাই একসাথে নামাজ পড়ে, এবং বছরে একদিনই নামাজটা হয়। তো দেখেন মার্শাল্লাহ, এটা হচ্ছে আরাফার মাঠ। এগুলা তাদের সিকিউরিটি বিভিন্ন অবস্থান, এবং এগুলো অস্থায়ী অনেকগুলা ঘর আছে। এগুলা এটা হজের সময় এগুলা তাঁবু দেওয়া হয়, আর হজ শেষে এগুলো খুলে ফেলা হয়। তো এই আরাফার মাঠ থেকে আমরা এখন চলে আসলাম সরাসরি জাবালে রহমতের কাছে। এই সেই জাবালে রহমত যেখানে আদম হাওয়া মিলিত হয়েছে। তারা যখন দুনিয়াতে আসছে তাদেরকে তো আল্লাহ বিভিন্ন দুজনকে পৃথিবীর 2 মেরুতে দেওয়া হয়েছিল। তো তারা অনেক কান্নাকাটি বা যেভাবে হোক, ইসলামে যেভাবে বলে হয়তো আমি বলতে পারতেছি না, পরে আল্লাহর অশেষ রহমতে তারা এই পাহাড়ে আইসা মিলিত হয়, এবং এই পাহাড় থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ভাষণ দেন। এবং যত হাজি আছে, যারা উমরা করতে আসে, হজ করতে আসে, তারা সবাই এই পাহাড়টার কাছে যায়, দেখে, এবং এটাকে জিয়ারাও বলে অনেকে। তো এখন আমরা যাচ্ছি সেই জাবাল রহমতের কাছে। আসলে প্রচুর রোদ, এত রোদ যে ভিডিও করতেও কষ্ট হইতেছে। কি বলবো আর আপনাদের, মানে অনেক কষ্ট হইতেছে ভিডিওগুলো করার জন্য। তো প্রচণ্ড গরমের মধ্যে ভাবলাম একটু লেবু পানি খাই। এই দেখেন ছোটো ভাইয়ের সাথে আছে। আর যে লেবু দিছিল সেটা আমাদের এক বাংলাদেশি। আর বিশেষত্ব হচ্ছে এই বাংলাদেশের বাড়ি বড়ুরা, বুঝছেন, ওনার বাড়িও বড়ুরা। তো ভাই পরিচয় দিয়ে বলছে যে ভিডিও করা যাবে না ওনার। তো যাই হোক, ভাইয়ের ভিডিও করি নাই, নিষেধ ছিল। আর এই যে দেখতেছেন ছোট্ট একটা পাহাড়, এই সাদা একটা মার্ক দেওয়া একটা পিলারের মতন, এটা হচ্ছে সে জাবাল নূর।
দেখেন মানে এত গরম কি বলবো, যে দাঁড়িয়ে যে সুন্দর করে ভিডিও করবো সেই অবস্থানটাও নিতে পারতেছি না। আর ওইখানে যাই নাই, কারণ আগে সরাসরি উঠা যাইতো পাহাড়ের উপরে, আর এখন এটার সিস্টেম চেঞ্জ করে ফেলছে, অনেকটা ঘুইরা তারপরে পাহাড়ে যাইতে হয়। তো সেই জন্য আর আমি যাই নাই, আমি বাইরের থেকে যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিওটা করছি। আর এখানে মানুষের সমাগম প্রতিদিন সকাল ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত দৈনিক কয়েক লক্ষ লোক আসে এখানে জিয়ারা করতে। তারা এখানে আসে, জিয়ারা করে, দোয়া করে, যে যতটুকু জানে। আর এখানে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় ভাষণ দিয়েছিলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে এখন আমরা রওনা দিছি মুজদালিফার উদ্দেশ্যে, আরাফার মাঝখান দিয়ে। দেখেন এটা হচ্ছে সে আরাফার মাঠ, বোঝা যায় এত সুন্দর গাছ, এত সুন্দর রাস্তা, যে আমাদের দেশের হাই রোডগুলো এরকম হয় না, যে তারা শুধু হজের জন্য আর কি যেন বলে মানুষ জিয়ার উদ্দেশ্যে যে আসবে তাদের ব্যবস্থার জন্য এত সুন্দর রাস্তাগুলো করে রাখছে। আর এখানে ম্যাক্সিমাম হয় বাসে সফর, ছোট প্রাইভেট গাড়িগুলোতে তেমন সফর হয় না, সফরগুলো হয় বাসে। তো যাই হোক, আমরাও আসছি, আর আস্তে আস্তে আমরা এখন আসছি মুজদালিফা। আর এই মুজদালিফা এটা হচ্ছে মসজিদে মানসার, এটা একটা ঐতিহ্যবাহী মসজিদ, যদি এই মসজিদের পুরো ইতিহাস আমার জানা নাই। তো এটা হচ্ছে একটা মুজদালিফাতে খুব কি বলে গুরুত্বপূর্ণ একটা মসজিদ। আর আপনার যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোর সম্পর্কে সামনে গেলে বলবো, কারণ এই পাথরগুলো মিনাতে কাজে লাগে। তো যাই হোক, আমরা এখন মুজদালিফা থেকে মিনার দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে মেট্রো রেল সৌদি আরবের। দেখেন এটা হচ্ছে একটা স্টেশন। আমাদের বাংলাদেশের মেট্রো রেল আছে, যে অহংকার করে আমাদের মেট্রো রেলের স্টেশন এত সুন্দর। দেখেন এটা একটা স্টেশন, এভাবে আরাফা, মিনা, মুজদালিফাতেও প্রায় 4 থেকে 5টি স্টেশন আছে, এবং এক একটার থেকে এক একটা সৌন্দর্য অন্যরকম। এই হচ্ছে, তো যাই হোক, এখন আমরা আছি, দেখেন এটা হচ্ছে মিনা। আমরা এখন মিনাতে আছি। মিনার এটা তাঁবু, এগুলো সব তাঁবু। মিনাতে ম্যাক্সিমাম হাজিরা তাঁবুতে থাকে। আর দেখেন মিনার মাঝখানে হচ্ছে এই স্টেশনটা, রেল স্টেশন। তো আসলে রেল স্টেশনগুলো অনেক সুন্দর, অনেক নান্দনিক ডিজাইন করে এগুলো তৈরি করা হয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা এখন মিনাতে আছি। মিনা থেকে আমরা যাইতেছি সামনের দিকে। এ হচ্ছে আমাদের গাড়ি, আমরা তো বাসে যাইতেছি, সেজন্য ভিডিওগুলো আমার একটু যে তাদের বাসের যে গ্লাসগুলো সেজন্য একটু রিফ্লেক্স করতেছে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হজরত ইসমাইল আলাইসাল্লামরা এই জায়গায় কোরবানি দেওয়ার জন্য আনা হয়েছিল। এই যে ছোট্ট একটা মেম্বার মতো দেখা যাইতেছে, এই জায়গায় ইব্রাহিম আলাইসাল্লাম ওনার পুত্র ইসমাইল আলাইসাল্লামরে কোরবানির জন্য এখানে আনা হয়েছিল। পরে মহান রব্বুল আলমিনের হুকুমে ইসমাইল আলাইসাল্লাম কোরবানি হয় নাই, হয়েছে একটা দুম্বা। তো আমরা মিনা থেকে এখন আমরা যাব মিনার, যেখানে শয়তানের পাথর নিক্ষেপ করা হয় সেটা। এই হচ্ছে সেই জায়গা। এই যে দেখছেন সুরমা কালারের যে একটা বিল্ডিং দেখা যেতেছে, বিশাল আকার, খালি কোনো দেওয়াল নাই, এটা হচ্ছে সেই মিনার শয়তান। এখানে শয়তানের পাথর নিক্ষেপ করা হয়, কারণ এই জায়গাতে ইসমাইল আলাইসাল্লাম যখন ওনার বাপ ইব্রাহিম আলাইসাল্লামের সাথে আসছিল কোরবানি হওয়ার জন্য, তখন শয়তান ওনাকে বিভিন্নভাবে সোয়াসও দেওয়ার চেষ্টা করছে, যে তুমি ওইদিকে যাইও না, তোমার এভাবে জব করা হবে, কোরবানি দেওয়া হবে। তখন ইসমাইল ইসলাম পিছনে ফিরে শয়তানের পাথর নিক্ষেপ করা হয়েছে। আর আমি একটু আগে যে পাথরগুলো দেখাইছিলাম, ওই পাথরগুলোই এখন হাজিরা নিয়ে আইসা শয়তানকে নিক্ষেপ করে। তো যাই হোক, মিনা থেকে আমরা এখন যাচ্ছি জাবালে নূরে। এই যে দেখেন, গাড়ি থেকে যতটুকু পারছি ভিডিও করছি, এটা হচ্ছে সেই জাবালে নূর। এখানেই আমাদের পবিত্র কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন নাজিল হয়, এই পাহাড়ে উনি ধ্যানে বসতেন, এবং এখান থেকে কোরআন নাজিল হওয়া শুরু। এটা হচ্ছে সেই পাহাড়, এটাকে রহমতের পাহাড় বলা যায়, কারণ এটাই হচ্ছে জাবালে নূর। যাই হোক, জাবালে নূর আমরা দাঁড়াতে পারি না, এখান থেকে চলে এসেছি। এই যে আমি এখন যেটা দেখাইতেছি, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। অনেকে এটাকে জান্নাতুল বাকি বলে, আসলে এটা জান্নাতুল বাকি না, এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। তারপর এটা হচ্ছে মসজিদে জিন, মসজিদে সাজারা, এভাবে এখানে অনেকগুলো মসজিদ আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।